অনেক জন্ম দিয়েছে। বন্যা, আজকের প্রতিযোগিতা হচ্ছে দুটো টিম হবে এবং দুটো টিমের মধ্যে প্রতিযোগিতা হবে। আমরা কি একটা গান শুনবো না? ভাবনা কাহারে বলে টিম চ্যালেঞ্জ, যে টিম জিতবে তারা চলে যাবে সেফ জোনে। আর ইউ রেডি? Yes, chef. এন্ড গো। সূক্ষ্মতার একেবারে তারতম্য ছোটখাটো বিচারে একজনকে আসলে চলে যেতেই হবে। প্রান্ত, তুমি সেফ জোনে। আমরা খুবই দুঃখিত তোমাকে আজকে এই মঞ্চ ছেড়ে যেতে হচ্ছে। রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017-এর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যেই আপনারা গত পর্বগুলোতে দেখেছেন 3 জন প্রতিযোগী এখান থেকে বিদায় নিয়েছেন। আছেন 17 জন। 17 জন তো নেই, 16 জন। 16 জন। শুধু দর্শক, একজন প্রতিযোগী আর আমাদের সাথে থাকতে পারেননি, তার শারীরিক অসুস্থতার কারণে অপারগতা জানিয়েছেন। আমরা তাকে মিস করব, কিন্তু দ্য শো মাস্ট গো অন। যখন এই সমস্ত কারণে কোনো প্রতিযোগী পিছিয়ে চলে যান বা অপারগতা জানান, আমাদের একটা নিয়ম আছে, সেটি হলো ওয়াইল্ড কার্ড এন্ট্রি। যে প্রতিযোগী ওয়েটিংয়ে ছিলেন, যার মধ্যে সম্ভাবনা আছে, তাদেরকে আমরা রাখি নতুন করে যেন তিনি আবার এখানে এসে চ্যালেঞ্জ নিতে পারেন। তেমনি আজকে একজন প্রতিযোগী আসবেন সেই ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিতে, বলা যায় সৌভাগ্যবতী। তার নাম মেহনাজ। আমি মেহনাজকে স্বাগত জানাচ্ছি। মেহনাজ, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আপনি এর আগেও সুপার শেফের এই কম্পিটিশনে এসেছেন, ইয়েস। তারপরেও উদ্বুদ্ধ হয়ে সবার সঙ্গে নতুন করে কাজ শিখবার জন্য, জীবনকে জানবার জন্য, রান্না শিখবার জন্য আপনি আবার এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। এই পোশাকটিও আমরা রেখেছি আপনার জন্যে। আমি লাকিকে অনুরোধ করব তাকে এটি পরিয়ে দিতে। ধন্যবাদ তারেক ভাই, প্লিজ। তোমাকে স্বাগত জানাই থ্যাংক ইউ। সুপার শেফ কিচেনে। এই ফিরে আসাটা কি একবারও ভাবা গেছিল? এর মধ্যে একদিনও কি মনে হয়েছে যে কোনো আর সুযোগ আছে? আমি একবারও ভাবিনি, এবং আমি যখন কল পেয়েছি ইট ওয়াজ আ বিগ সারপ্রাইজ। আমি দাঁড়িয়েছিলাম, বসে পড়েছি। আর আপনি তো কিচেনের অবস্থা জানেন, যেখানে কি পরিশ্রমটা করতে হয় সবাইকে, এবং কত কনসেন্ট্রেট করতে হয় এবং কত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। জি। হোপ ইউ আর রেডি ফর দ্যাট চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ। অল দ্য বেস্ট টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ গো টু ইউর ডেস্ক। তাহলে আমরা শুরু করবো। শেফ ড্যানিয়েল, আর ইউ রেডি? আই এম রেডি। বাট চেয়ারটা তো খালি, ওটাকে বের করে দিতে হবে। না, আমাদের একজন গেস্ট জাজ আছেন আজকে। তাই নাকি? হ্যাঁ, আমরা এখন ওনাকে ডেকে নিচ্ছি। সিমরা খান। এরকম গেস্ট আমাদের প্রতিদিন দরকার। হ্যাঁ, যারা এত সুন্দর করে খাবার বানিয়ে নিয়ে আসবে। এটা কার জন্য? তারেক ভাইয়ের জন্য, না শেফের জন্য, না আমার জন্য? ডেফিনেটলি আপনার জন্য। থ্যাংক ইউ। তাহলে আমিও চলে যাচ্ছি। প্লিজ। আমরা থাকবোই না। ও মাই গড, কি করেছো? আচ্ছা, এখন এনাফ, ওনারা শুধু বানাবেন। ওনাদের জন্য থাকলাম বাস। প্লিজ, থ্যাংক ইউ। আমিও। প্লিজ, সরি, আই ওয়াজ জোকিং। I understand. প্লিজ বসুন। Thank you. And welcome to our show. আমাদের গেস্ট জাজ সিমরা খান, আমরা ওনার কাছ থেকেই শুনবো। আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি আপনার ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলবেন, আমাদের পার্টিসিপেন্টসরা শুনবে। হ্যালো অল, আমি সিমরা খান। আই এম আ ওয়েট লস এনথুজিয়াস্ট।
আমি হেলদি লাইফস্টাইল বিলিভার অ্যান্ড প্রিচার। যে ডিশটা এনেছি আজকে সেটা হচ্ছে ইউজুয়ালি আমরা রেস্টুরেন্টে সার্ভড হয় এই ডিশগুলো, বাট আজকে আমার ইনগ্রিডিয়েন্টসগুলোর জন্য এটা কিন্তু একটু হেলদি। সো এটা কিভাবে, একটা হচ্ছে প্রথমটা আমার প্রন ককটেল। সো এটা ইউজুয়ালি সব রেস্টুরেন্টসে আমরা পাবো, বাট আমি ইউজ করেছি লাইট মেয়ো অ্যান্ড কিছু সস, চিলি সস অ্যান্ড দেন পাপরিকা, সল্ট, পেপার, লেমন জুস। সো ওই কারণে কিন্তু ডিশটা টেস্টের দিক থেকে ঠিক আছে অ্যান্ড হেলদিও। অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে আমার চিকেন স্নিটজাল, যেটা বেক করা। প্রেজেন্টেশন ইজ টোটালি আপ টু ইউ, আমি তোমাদের উপর ছেড়ে দিয়েছি, ক্রিয়েটিভিটি ইজ টোটালি তোমাদের উপর। আমি একজন সার্জারি ডাক্তার, নিউট্রিশনিস্ট নই, কিন্তু যখন জানতে পারলাম যে টিনেজারদের জন্য আজকে খাবার বানাতে হবে, আমি কনফিডেন্ট ছিলাম যে আমি পারবো, কারণ বাসায় আমার বাচ্চাদের জন্য আমার খাবার তৈরি করতে হয়। আপনাদের এই ডিশটি বানানোর জন্য আপনারা সময় পাবেন 45 মিনিট। প্যান্ট্রি ওপেন অনলি 15 মিনিট। ক্লিয়ার সবার কাছে এটা? গার্নিশের জন্য আপনারা কালারফুল ভেজিটেবল আর যা যা আপনাদের পছন্দ ইউজ করতে পারবেন, দ্যাট শুড বি ফুড গ্রেডেড। এটাকে সবসময় মাথায় রাখতে হবে। সো আপনাদের সময় শুরু হচ্ছে 5 4 3 2 1 and go. আজকে আমাদের চ্যালেঞ্জ ছিল টিনেজারদের জন্য টেস্টি এবং হেলদি ডিশ তৈরি করা। আমি আসলে খাবার যখন তৈরি করছিলাম তখন আমার মাথায় ওটাই কাজ করছিল যে কিভাবে আমি টিনেজারদের জন্য হেলদি এবং টেস্টি ফুড তৈরি করব। গত 3 পর্বের চ্যালেঞ্জের প্রেশার এত বেশি ছিল, প্রথমে মানিয়ে উঠতে সমস্যা হচ্ছিল। হয়তো এই কারণে আমি আমার বেস্টটা দিতে পারিনি, কিন্তু আমি কনফিডেন্ট যে আজকে আমি আমার বেস্ট ডিশ দিবই। আসলে আমি সবসময় চেষ্টা করি আমার প্রতিটা রান্নার মুহূর্ত আমি বেস্ট দেওয়ার, এবং দিয়ে যাচ্ছি। ছেলের ফ্রেন্ডরা যারা আমার রান্না খায় বা ঈদের সময় যারা আসে আমার কাছে বলে, আন্টি আপনার কাছে আসলাম শুধু স্পেশাল ডিশটা খাওয়ার জন্য। তো আন্টি বিয়ের পরে কিন্তু বউকে আপনার কাছেই পাঠাবো রান্না শেখার জন্য। নিউট্রিশন নিয়ে যদি কোনো টাস্ক আসে অবশ্যই আমি সেটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো ইনশাল্লাহ, যেহেতু আমি সে সম্পর্কে আমার আইডিয়া আছে। এটা ছিল অ্যাকচুয়ালি টিনেজারদের জন্য। আই ওয়াজ সো হ্যাপি দ্যাট টাইম। এটা আমি নিজের জন্য আজকে ফুড রেডি করব। তো ফুড রেডি করার সময় আমি টেস্টের ব্যাপারে এত বেশি কনসার্ন ছিলাম, আমি আমার ডেকোরেশনটা লিটল বিট মেসড আপ করে ফেলেছিলাম। গত পর্বে আমি টিম ওয়ার্কের জন্য ডেঞ্জার জোনে গিয়েছিলাম। তো আজকে আমার টার্গেট হচ্ছে যে আমি কোনোভাবেই ডেঞ্জার জোনে যাব না। আজকে আমার টার্গেট হচ্ছে আমি সেফ জোনে থাকবো, কারণ ডেঞ্জার জোনে আসলে এতটাই মানসিক প্রেশার যে প্রেশারটাই হাই হয়ে যায় আসলে। আজকে যখন জাজরা আমাদেরকে একটা হেলদি ডিশ দিয়েছিল এবং সেটা টিনেজারদের জন্য, তো তখন আমি ভাবলাম যে আমি নিজে যদি ডিশটা খাই তাহলে আমি কিভাবে সেটা নিতে পছন্দ করব বা আমি কি চাই। তখন আমি ভাবলাম যে আমি একটা হেলদি ডিশ তো করবোই, তো কিভাবে সেটার ক্যালোরি আরও কমানো যায়। Participants, you have 5 4 3 2
1 and out of your desk, please. the station. Don't touch anything. রান্না নিশ্চয়ই আপনাদের খুব ভালো হয়েছে। প্রতিযোগিতার নিয়ম অনুসারে এখানে আজ 17 জন আছেন। 17 জনের মধ্যে বটম 4 অর্থাৎ কম মার্ক পেয়ে 4 জনকে নিয়ে আমরা পরবর্তী একটা টেস্ট করব, সেখান থেকে একজনকে বিদায় জানাতে হবে। এখন আমি একজন একজন করে ডাকছি। প্রথমে আমি ডাকবো ফরিদা পারভিন মায়া। লুকস ওয়াইজ খুবই সুন্দর, এখন টেস্ট ওয়াইজ অবভিয়াসলি ওটা ম্যাটার করবে, কিন্তু এমনিতে কিন্তু খুব হেলদি মনে হচ্ছে আমার কাছে, তাই আমরা একটু টেস্ট করে দেখতে পারি। সফট হয়েছে চিকেনটা। প্রনটা তো আপনি আগে একটু বয়েল করে নিয়েছেন, রাইট? হাফ কুক। একটু লবণ দিয়েছি, একটু লেমন জেস্ট। এটা কতক্ষণ করেছেন আপনি? প্রনটা আমি করেছি 2 মিনিট। প্রনের যে টেন্ডারনেসটা এটা কিন্তু পারফেক্ট আছে, আপনি দেখুন, ভেরি টেন্ডার। থ্যাংক ইউ। আই লাইকড ইট। থ্যাংক ইউ। কোনো বাহুল্যও নেই। গুড প্রেজেন্টেশন। থ্যাংক ইউ শেফ। চমৎকার। থ্যাংক ইউ। চমৎকার। থ্যাংক ইউ আপু। অভিনন্দন। থ্যাঙ্কস। ভেরি হেলদি, মানে একদমই বুঝাই যাচ্ছে না যে অয়েল দিয়ে এটা যে শ্যালো ফ্রাই করেছেন, আমার মনে হয় একদমই কম তেলে। Innovative garnishing, taste, method, hygiene, all together. That's why we say this is Super Chef platform. Thank you all Super Chefs, and it's a nice dish. Good luck for you. আর এখানে যদি একটু কিছু অ্যাড করতেন, লাইক সাম সস কাইন্ড অফ থিং, যেহেতু would have been much better. ভেতরে একটা সস আছে, বাইরে বাইরে এই জন্য আমি এটাকে প্রয়োজনটা তো বুঝিনি, মনে করিনি আর কি। Well tried. Thank you. থ্যাংক ইউ। আমি চিকেনটাকে ট্রাই করতে চাই। আমার শুধু এই হলো যে যে কাটটি উনি দেখিয়েছিলেন, আপনি সেটা ট্রাই আউট না করে একেবারেই সলিড মুরগি জাস্ট 2 টুকরো করলেন। এটা কি কোনো বিশেষ এটা ডিফারেন্ট হতে চেয়েছেন নাকি? ডিফারেন্ট হতে চেয়েছেন। আমি এই ডিশের ভিতরে সম্পূর্ণ নতুন একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে লেমন স্লাইসকে গ্রিল করেছে সে, and make the black border. Yes. This is beautiful. Thank you, chef. Beautiful and perfect garnish because you are using prawn and you put lemon over there. Thank you, chef. Fantastic. এই সসটাতে ক্যাপসিকামটা কি একটু সটে করা বা একটু বয়েল করা? করেছি, বয়েল করা। হ্যাঁ। একটু যদি গ্রিল করে নিতেন তাহলে একটু স্মোকি ফ্লেভার আসতো। এটা জাস্ট একটা টিপ। Thank you. আমি ডাকতে চাচ্ছি ফেরদৌস আর টুইন লাকিকে। Garnish সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর garnish, garnish, beautiful. beautiful garnished. This is the thing. হ্যাঁ, এই জিনিসটা, এই This is অংশটা awesome, খুব awesome. সুন্দর। এই কয়দিন যতগুলো গার্নিশ আমরা দেখেছি, এই অংশটা খুব ব্রিলিয়ান্ট, খুব Best, সুন্দর। best. যাক, এখন খেয়ে চলো আমরা খাওয়া শুরু করে দিই। Fantastic. আমার কাছে খুব ভালো লেগেছে। প্রনগুলোকে এই জায়গায় গেঁথে দিয়েছেন, ওয়াই? এখানেও আপনি রাখতে পারতেন হয়তো, বা প্রনগুলো যদি তুমি রাখতে পারতে। স্টিক তো ছিল এই স্টিক জায়গায়। ছিল। স্টিক ছাড়া কত ইনোভেশন তো করতে পারতেন। গ্লাসের মধ্যে স্যার এটা করেছি। এটা কি এইভাবে খাবো আমি? মানে এটা দিয়ে শুরু করলে বেটার হবে। চলো, আর একটু ডেকোরেশনটা করলে ভালো হতো। ডেকোরেশনটা সত্যি তোমার কাছে তো প্রত্যাশা বেশি। নেক্সট টাইম। মাহফুজুর রহমান প্রান্ত। কার্ভিং, 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 আই লাইক ইট। খাবারের অলংকার হচ্ছে কার্ভিং। না, তিতা লাগছে না, ট্যাঙ্গি টেস্ট আসছে, ভালো লাগছে, নট ব্যাড। বাট একটু এই ট্যাঙ্গিটার সাথে যেটা একটু দরকার ছিল, একটু সুগার, সুইটনেস ব্যালেন্স হয়ে যেত। বাট ওভারঅল ইজ গুড, ভালো লেগেছে। ওকে, বেস্ট অফ লাক প্রান্ত। একটু স্পাইসি পাপরিকাটা। না ঠিক আছে, প্রন আর একটু উপরে থাকলে আমার কাছে লাগছে যে একটু বেটার হতো। যে কোনো গবলেট গ্লাস আমি যখনই কোনো পোর্শন গেস্টকে খেতে দিব, তো আমি স্পুন ঢুকাবো, ঠিক না, বের করতে যাব, হোয়াট উইল হ্যাপেন? সি, ইট উইল ফেল ডাউন। পড়ছে কি না?
এর মানে হচ্ছে আমি সবসময় এতটুকু কোয়ান্টিটি রাখবো যে আমি যখন স্পুনটাকে ভিতরে ঢোকাবো বের করে নিয়ে আসতে যাবো রেস্ট অফ দ্য থিং শুড বি অন দ্য গ্লাস অল দ্য বেস্ট বেস্ট অফ লাক ফর ইউ থ্যাংক ইউ সুন্দর সুন্দর কালার আছে গোল্ডেন ব্রাউন ভেরি গোল্ডেন শুধু গোল্ডেন না আমরা উই ক্যান সে দিস ইজ গোল্ডেন ব্রাউন অ্যাকচুয়ালি এতক্ষণ পর্যন্ত আমরা সবগুলো ডিশে গোল্ডেন কালার দেখেছি অ্যান্ড দিস ইজ দ্য অরিজিনাল গোল্ডেন কালার যেটা আমরা গোল্ডেন ব্রাউন বলি কুকের পরে শ্যালো ফ্রাই করার পরে বেস্ট ওয়ান ভেরি নাইস টেস্ট চিকেন ইজ অসম অসম কালার এন্ড প্রপার কুকড থ্যাংক ইউ বেস্ট অফ লাক ফর ইউ ফারহা বাড়ি গিফট র্যাপ তাই না? শাইনিটা প্রপারলি আসছে তার একবার দেখেন বাট কালারটা নষ্ট হয়নি এইটাই হচ্ছে কুকিং যে আমার ফুডের কালার নষ্ট হবে না অ্যাজ ইট ইজ বরঞ্চ ফ্রেশের থেকে আরো ভালো লাগবে আফটার কুকিং দিস ইজ সুপার শেফ ভেরি নাইস দে আর ইনোভেটিং দ্য হেলথ ডিশেস নাও অ্যানাদার ক্ল্যাপ হেলদি ইনগ্রেডিয়েন্টস ফ্যান্টাস্টিক গুড আইডিয়া এত সুন্দর করে কালারটা রেখেছো মাশরুমের বিউটিফুল এটা তো ছিল না এটা তো কারোর ট্রেনিং তুমি কি এটা আমি এটা বেস দেওয়ার জন্য করেছি তো ভাবলাম যে একটু অন্যরকম ভাবে করি বেজ মানে কি এটা এইটার ভিতরে না, আছে এটা আমি চিকেনটার বেসের জন্য করেছিলাম যাতে এটা উঁচু হয় ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রকৃতির ভাবনা যদি মাথার মধ্যে থাকে তাহলে কিন্তু অন্যরকম তৈরি হয় প্রকৃতি কিন্তু খুব ব্যালেন্সড 100% আসলে ফুড ইন্ডাস্ট্রিতে এই গার্নিশিং করা এগুলো কিন্তু এই নেচার থেকেই আসে ঠিক না ট্রু ও যাক ধন্যবাদ যে তুমি শেল ছাড়িয়ে দিয়েছো প্রণে এই করে দিয়েছি ডিশেল করে দিয়েছি হয়ে যাবে নেক্সট টাইম ভালোই হয়েছে আমার ভালো লেগেছে থ্যাংক ইউ কিছু অ্যাড করেছো মেয়োটাতে? না মেয়োটাতে আমি এক্সট্রা কিছু অ্যাড করিনি কিন্তু আমার যে সালাডটা মাঝখানে আছে ওটাতে আমি একটু হালকা প্যাপ্রিকা দিয়েছিলাম আচ্ছা আচ্ছা বাট ওইটা তো এটার ভিতরে না এটার ভিতরে তো কোনো সটে টটে করা নেই ভালো বেস্ট অফ লাক ফর ইউ জি টমেটো কেটে দিয়েছেন না ভালো হয়েছে এটা একটা নতুন জিনিস দেখলাম হ্যাঁ ডিফারেন্ট কিছু কিন্তু এটা খেয়াল রাখতে হবে সবার পরিবেশনের সময় যে আসলে তরুণ বা কিশোর এটা একটু ক্রিস্পি একটু গরম একটু ফ্রেশ এটা খেতে পছন্দ করবে সবসময় এটা স্বাদটা ঠিক আছে যেহেতু একটু লেট হয়েছে ছেড়ে দিয়েছে চিকেনের কাটিংটা আর একটু সুন্দর করা যেত না শেফ লেভেল হতে হলে ওরকম সার্ভিংটা ডেফিনেটলি নাম্বার 1 প্রায়োরিটি রাখবেই একদম অন্যরকম আসলে ভালো হয়েছে থ্যাংক ইউ শেফ ওয়ান থিং আই হ্যাভ টু টেল ইউ দ্যাট মানে যেটা আমি মেইনলি অপছন্দ করি সেটা হচ্ছে আপনি ফুডটা প্রেজেন্ট করার আগ পর্যন্ত বা গেস্টকে দেওয়া পর্যন্ত একটা জিনিস চিন্তা করবেন যে আমার কি কি ওখানে টিকবে কি কি টিকবে না লাইক দিস মিন্ট লিফ সি ইটস গন এবং এইটাই আপনার পুরো ডিশটাকে ড্যামেজ করছে ভালো বেস্ট অসাধারণ কিছু হেলদি এবং টেস্টি ফুডের স্বাদ আমরা নিয়েছি এবার তো ফলাফলের পালা বরাবরের মতোই এই কাজটি করবেন আমাদের ভীষণ প্রিয় বিখ্যাত অভিনেতা তারিক আনাম খান প্রথমে আসবেন সুমনা শারমিন আক্তার আপনি দেরি না করে সেফ জোনে চলে যান ফরিদা পারভিন মায়া আসমা হক রূপা আয়সা সিদ্দিকা পিঙ্কি নূর নাহার দুজন দেরি না করে সেফ জোনে জলদি তিন পুরুষ আজকে খারাপ হতে গিয়েও ভালো হয়ে গেছে তিনজনই সেফ জোন রইল বাকি 5 জনই সামনে চলে আসুন 5 জনের মধ্যে 4 জন প্রেসার টেস্টে চলে যাবেন কিন্তু 5 জনের মধ্যে একজন আছেন যিনি আজকের সর্বোচ্চ নাম্বার পেয়ে সবচাইতে ভালো ডিশ প্রেজেন্ট করছেন তিনি হলেন ফারহা বারী আমাদের গেস্ট যাদের সই করা একটা ব্যাজ আপনি এখন পাবেন প্লেজার ইজ অল মাইন অনেক ভালো করেছো সুপার শেফ থেকে পাওয়া এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন এই ব্যাচ এটা আমার I was very much astonished because when the food was tasted, there was no negative comment from me. According to the judges, my food presentation, my color, texture of the food and taste of the food, moreover, was very good. So তারপরও আমি ডেঞ্জার জোনে গেলাম 4 জন মনটা খারাপ হচ্ছে
স্বাভাবিক, আবার প্রেশার নিতে হবে। কিন্তু কি জানেন, পৃথিবীর নিয়ম হচ্ছে আজ যে আমির কাল সে ফকির, আজ যে ফকির কাল সে আমির হতে পারেন যে আপনি আবার উঠে আসবেন এবং একেবারে চূড়ান্ত জায়গায় চলে যাবেন। সো ডু ইউ বিলিভ দ্যাট? বিশ্বাস করেন এটা? যদি বিশ্বাস করেন তাহলে মন প্রাণ দিয়ে কাজটা করেন। এই 4 জনের প্রেশার, সেই সাথে সাথে আমাদের 4 জনেরও প্রেশার। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকে রূপচাঁদা দি ডেইলি স্টার সুপার শেফ 2017-এর এই প্রেশারাইজড কিচেনে। কিনোয়া হচ্ছে একটা সিড যেটা আপনার কাউনের চালের সাথে আপনারা এটাকে সাবস্টিটিউট করতে পারেন। এটা মোস্টলি নর্থ আমেরিকান কন্টিনেন্টসেই বেশি পাওয়া যায়। এখন আস্তে আস্তে এটা এশিয়ান কান্ট্রিজে ইউসেজটা বেড়ে গেছে। তো কিনোয়াটা আপনাদের জন্য আমি এনেছি, আপনারা টেক্সচারটা ধরেও দেখতে পারেন যে কীরকম হয়। হেলথ ফ্যাক্টর হচ্ছে আমার ভেজিটেবলসটা আপনাদের উপরে, আপনারা যে কোনো ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন সিজনাল। কিনোয়াটা রাইসে সাবস্টিটিউট করবেন। আমি কিন্তু খাওয়ার জন্য মুখিয়ে আছি। আমিও। সো প্রেজেন্ট এ ভেরি গুড ডিশ। অলরাইট, সো আর ইউ রেডি? সময় থাকবে 40 মিনিট। শুরু করার আগে আপনারা কি দেখতে চান? প্লিজ আপনি যদি ধরে এক্সপ্লেইন করে দেন। প্লিজ আমি করছি। সো এটা হচ্ছে তোমাদের যেটা র ভার্সন। তো বয়েল করবে যখন, তখন দেখবে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। যখন ট্রান্সপারেন্ট হবে তখনই বুঝতে পারবে যে ইটস কুক। ওকে ওকে, অনেক কিছু আগে দিলেন। সো আর ইউ রেডি ফর দ্যাট? 40 মিনিট ইজ এনাফ টাইম। পেন্ট্রি ওপেন থাকছে। সো লেটস হ্যাভ এ কাউন্টডাউন। 5 4 3 2 1 and go. প্রেশার টেস্ট অ্যাকচুয়ালি দিতে দিতে আমার এখন এমন একটা পজিশনে আমি গেছি উইচ ইজ অ্যাকচুয়ালি বলার মতো কিছু না। আমি প্রেশারাইজ হতে হতে অ্যাকচুয়ালি আমার কনফিডেন্টটা আরও বেশি ইনক্রিজ করছে। অ্যান্ড নাও অ্যাকচুয়ালি এই কুকিংটা আমার জন্য একটা খেলা হয়ে গেছে, নো প্রবলেম অ্যাট অল। এবং আমি লাস্ট পর্যন্ত সারভাইভ করে যেতে চাই, লড়াই করে যেতে চাই এইভাবে, বিকজ আমি হারার পাচ্ছি না। আসলে বারবার আমার ডেঞ্জার জোনে যাওয়াটা একটা অভ্যাসের মতো হয়ে গেছে। আমি যখন গ্রুপ টাচ করলাম তখনও আমি ডেঞ্জার জোনে, আবার এবার এই পর্বে আমি সিঙ্গেল যখন আমি ছিলাম পার্টিসিপেন্ট তখনও আমি ডেঞ্জার জোনে। তারপরেও আমি লড়াই চালিয়ে যাব একদম সুপার শেফ হওয়ার জন্য। সৌভাগ্যবশত এখন পর্যন্ত আমি প্রেশার টাস্কের প্রেশারের আন্ডারে পড়িনি। সো আমি অনেকটা প্রেশার ফ্রি আছি, অনেকটা রিল্যাক্সড আছি। কিন্তু মাথার মধ্যে অ্যাট দ্য সেম টাইম ওটা সবসময় ঘুরতে থাকে যে আমি ওখানে থাকলে, যেই সেফ জোনে বসে আছি ওখান থেকে যখন দেখি যে প্রেশার টাস্ক করছে আমার বন্ধুরা, সেখানে থাকলে আমি কি করতাম। Participants, you have 5 4 3 2 1 0 and stay out of your place please. খাবারের স্বাদ নেওয়ার সময় হয়ে গেছে, আর একদমই দেরি করতে চাই না। ডেকে নেব মাফরুহা নুসরাত খান সায়মাকে। এটা কি দিয়ে বানিয়েছো? এটাতে আমি দিয়েছি কাজু বাদাম আর একটু অলিভ অয়েল, টক দই আর একটু সামান্য একটু চিনি আর দিয়েছি লেবুর রস। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। কি অবস্থা সায়মা?
চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার। আমার ধারণা ফ্লেভার এবং টেক্সচার সব কিছু ব্যালেন্স ভালো হবে। সুস্বাদু। থ্যাংক ইউ সামা। টমেটো ক্যাপসিকাম না টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ। সতে করে স্টিকে ভরছেন না স্টিকে দিয়ে সতে করছেন? জি আমি আগে সতে করছি তারপরে ভরছি। আপনার ফুডের যে গ্লেজটা আপনার হাতের মধ্যে চলে আসছে, এটাকে ফেড লুক লাগছে। ওই যে আপনি হাত দিয়ে ধরেছেন, অয়েলের যে গ্লেজটা সব আপনার হাতে, ভেজিটেবলগুলো এখানে। না ভালো, লুকটা খুব ভালো। আর ভেজিটেবলের মধ্যে আপনি দিয়েছেন শুধু মাশরুম। না অল ভেজিটেবলসের সাথে আই ইউজ মাশরুম এন্ড পিস। এক্সট্রা মাশরুম। হ্যাঁ। হোয়াট ইজ দিস? বেশ ঝাল ঝাল। ইয়া বড় এলাচ। সরি। টেক ইট আউট। সরি। নো কমেন্টস। বেস্ট অফ লাক ফর ইউ। কিন্তু রায়তাটা ভালো ছিল। আমি লেবুর স্বাদও পাচ্ছি, তুমি লেবু মনে হয় উপর দিয়ে স্কুইজ করেছো, রাইট? I wanted little to spicy type. Yeah, it is spicy. বাট ওইটাই হচ্ছে কথা যে স্পাইস জিনিসটা এল্ডার্সরা এটা তো এল্ডার্সরা কতটুকু। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই ধরনের একটা কাইন্ড অফ রাইস ডিশ যেটা আমি উন্মুক্তভাবে দেখতেই খুব বেশি পছন্দ করবো, মানে ঢেলে নিয়ে। আপনার যে এতগুলো এলিমেন্টস রয়েছে, এতগুলো কালার রয়েছে, সব কিছুই কিন্তু ঢেকে আছে। এনিওয়ে লেটস সি। খুব সুন্দর। এটা কিভাবে করলে এই ডিপটা? ডিপটা করেছি ম্যাম, এখানে সিলান্ট্রো দিয়েছি, এখানে সাওয়াই ইয়োগার্ট, তারপরে দিয়েছি একটু স্পাইস করার জন্য গ্রিন চিলি, ক্লোভস, গার্লিক ক্লোভস দিয়েছি, দেন লিটল বিট সুগার অ্যান্ড সল্ট। মশলা ঠিক আছে, সবই ঠিক আছে, বাট স্পাইসিনেসটা আমি এল্ডার্সদের জন্য সাজেস্ট করবো না কখনো। ওকে, থ্যাংক ইউ। ফুল অফ গ্রিন চিলি, রাইট? নট ফুল অফ গ্রিন, সিলান্ট্রো প্লাস গ্রিন চিলি। বাট গ্রিন চিলির পরিমাণটা সবচেয়ে বেশি, ঠিক না? এনিওয়ে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ফর ইয়োর বিউটিফুল মাউথ ওয়াটারিং ডিশেস। ছোট্ট সময়ের মধ্যে চমৎকার কাজ করেছেন আপনারা। রেজাল্ট আমার হাতে, কিন্তু তার আগে আমরা বাকি যারা ছিলেন সবাইকে ডেকে নেব। আপনার ডেস্কে চলে আসুন। আজকের পর্বটি একদিক দিয়ে অনন্য, কেননা আজকে আমরা খুব চমৎকার কিছু পেয়েছি যেটা আসলে আমাদের জীবনের জন্য এই মুহূর্তে দরকার। আই ডোন্ট নো আমি কতটুকু তোমাদেরকে আজকে কন্ট্রিবিউট করতে পেরেছি। জাস্ট এটাই মাথায় রাখবে যে ফুড 70%, এক্সারসাইজ 30%, আমাদের লাইফস্টাইলে ব্যালেন্স দরকার। সো আজকের রেজাল্ট যেটাই হোক, আই উইশ অল অফ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ রূপচাঁদা, দ্য ডেইলি স্টার, সুপার শেফের পুরো টিমকে, অ্যান্ড আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইউর টাইম, ফর ইউর ভ্যালুয়েবল টাইম। এবার ফলাফলের পালা। আমাদের এই সুপার শেফ কিচেনের নিয়ম অনুযায়ী আজকে একজনকে বিদায় দিতে হবে। 4 জনের মধ্যে প্রেশার টেস্ট ছিল। আমি ডাকছি ফারহানা এবং ওয়াজিফা, দুজন প্লিজ আসবেন। ফারহানা এবং ওয়াজিফা। ওয়াজিফা, আপনি সেফ। বাকি যে 2 জন আছেন তাদেরকে আমি এখানে আসতে বলবো, মেহনাজ এবং মাফরুহা। মাফরুহার মানে কি? খুশি। তাহলে আপনি খুশি হয়েছেন, আপনি সেফ। যখন আমি সেফ হয়ে গেলাম, আই ওয়াজ সো মাচ রিলিভড। এখন আমি নিজেকে পরের পর্বের জন্য প্রস্তুত করছি, কারণ আমি খুব শান্ত ধীরস্থির স্বভাবের মানুষ, কিন্তু আমি বিপদে ঘুরে দাঁড়াতে জানি। বুঝতেই পারছেন 2 জনের মধ্যে একজনকে চলে যেতে হবে। কারণ দিনটা খুব ভালো না, তারপরেও অল্পের জন্য ভালো আপনি সেভ হয়ে গেছেন। মেহনাজ, আমি বলবো যে বিদায় নয়, আবার আসবেন। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, লড়াই জমে উঠেছে এবং আস্তে আস্তে তীব্রতর হচ্ছে। ছোট হয়ে আসছে বন্ধুর সংখ্যা, ছোট হয়ে আসছে দল, আরও ছোট হবে, লড়াই আরও জমবে। থাকবেন আমাদের সঙ্গে, এনটিভির সঙ্গে। ভালো থাকবেন, ভালো পুষ্টিকর খাবার খাবেন, নিজেদের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।